হ্যালো, DucGraPx সবাইকে স্বাগতম। আমি দুলাল শুভ আছি আপনাদের সাথে। গত পর্বে আমরা ফটোশপের বেশ কিছু মজার টুলস নিয়ে আলোচনা করেছি যা দিয়ে আমরা অতি দ্রুত ছবির কাজগুলো করতে পারি, যা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। যদি দেখার মিস হয়ে থাকে তাহলে লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন, কারণ আগের টুলসের কাজ জানা থাকলে পরবর্তী কাজ করতে সুবিধা হবে। ব্রাশ টুল দিয়ে আমরা কি কি করতে পারি আর ব্রাশের সঠিক ব্যবহার আজকে আমরা দেখব। আশা করি সবার ভালো লাগবে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি আপনাদের কোনো কিছু শেখার বা জানার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকে আমরা ফটোশপের ব্রাশ টুল সম্পর্কে জানব। নাম শুনলে বোঝা যাচ্ছে এটা আমরা পেন্টিং করতে ইউজ করি, একদমই না। অনেক কাজে আমরা ইউজ করি। আমরা যদি নিচের দিকে একটু লক্ষ্য করি, এখানে দুইটা কালার রয়েছে, একটা হলো ফরগ্রাউন্ড কালার আর একটা হলো ব্যাকগ্রাউন্ড কালার। মেইনলি ফরগ্রাউন্ড কালারে যে কালারটা থাকে সেটা দিয়েই আমরা পেন্ট করতে পারি। আমরা যেখানে রেড কালার দিই রেড কালার হয়ে যাবে। যেহেতু আমরা ব্রাশের কাজ করব তাহলে আর্টবোর্ড সিলেক্টেড অথবা আমরা একটা নতুন লেয়ার রেখে আমরা ব্রাশ দিয়ে পেন্ট করতে পারি। আমরা যদি মাউসের রাইট বাটন ক্লিক করি এখানে ব্রাশের প্রপার্টিজ দেখতে পারবো, অথবা আপনারা এখান থেকেও দেখে নিতে পারেন। তো আপনাদের এইরকম নাও দেখা যেতে পারে। এখান থেকে ছোটো গিয়ার অপশন থেকে এই ব্রাশ স্ট্রোকটা টিক দিয়ে রাখবেন, না হলে শুধুমাত্র এইরকম নাম ওয়াইজ শো করবে। তো আমরা এখান থেকে ব্রাশ স্ট্রোক দিয়ে রাখতেছি। এটা করে দিলে কি হয়, যে আমার স্ট্রোকটা পড়বে ব্রাশ দিয়ে যখন আমরা ড্র করব যেরকম দেখতে হবে সেটা আমরা এখানে কিছুটা দেখতে পাচ্ছি। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে একটু ব্লাড টাইপের ব্রাশ আছে। এই শর্ট ব্রাশ আমরা যখন কোনো সফট টাচ করবো তখন আমরা এই শর্ট ব্রাশটা নেব, আর আমরা যখন কোনো হার্ড টাইপ পেন্ট করবো তখন আমরা হার্ড রাউন্ড ব্রাশটা নেব। উপরে দেখতে পাচ্ছি সাইজের অপশন আছে। আমাদের ব্রাশের সাইজটা কীরকম হবে তা আমরা এখান থেকে বাড়ায় নিতে পারি অথবা কমায় নিতে পারি। আমরা যদি বাড়াই দিই দেখবো যে এইরকম হয়ে যাচ্ছে, আর আমরা যদি এখান থেকে কমাই দিই দেখবো খুব সুন্দরভাবে ব্রাশটা ছোটো হয়ে যাচ্ছে। এই ব্রাশের সাইজটা আমরা থার্ড ব্র্যাকেট ওপেন এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ করে ব্রাশের সাইজটা ছোটো বড় করতে পারি। আমার এখানে ওইরকম শো করতেছে না, কিন্তু আপনারা এখানে লক্ষ্য করতে দেখতে পারবেন আমি যখন থার্ড ব্র্যাকেটের ক্লোজ প্রেস করতেছি তাহলে বাড়তেছে, এবং যখন ওপেন প্রেস করতেছি তাহলে কমতেছে। এটা আর এক রকমভাবে কমা যায়। ব্রাশ নিয়ে অল্টার বাটন প্রেস করে মাউসে রাইট ক্লিক করে ডানে বামে ড্র্যাগ করেন, এটা ছোট বড় হবে। এবং আমরা যদি উপরে নিচে করি তাহলে দেখবো যে একটু ব্লার হচ্ছে, হার্ড হচ্ছে। যদি প্রাথমিক অবস্থায় এটা মেনটেন করা একটু কঠিন, তবে প্র্যাকটিস করলে খুব ইজিলি এটা দিয়ে আমরা কাজ করতে পারি। যদি কঠিন মনে হয় তাহলে এই ব্রাশের প্রপার্টিজ থেকে হার্ডনেস বাড়ালে এরকম হচ্ছে, আর আমরা যদি হার্ডনেস কমাই দিই তাহলে এটা সফট হয়ে যাবে। অপাসিটি কি, আমরা যদি এখন ব্রাশ দিয়ে ড্র করি দেখব এমন হচ্ছে, আর যদি এখানে যদি আমি অপাসিটি কমাই দিই দেখব ট্রান্সপারেন্ট হচ্ছে। এটা ভালো করে বোঝার জন্য আমরা যে আরেকটা কালার নেই, এখান থেকে আমরা একটা হলুদ কালার নিচ্ছি এবং ওকে দেওয়ার পর এখান থেকে আমরা অপাসিটিটা কমাই নিই, এরপর পেন্ট করি, দেখব নিচের কালারটা দেখা যাচ্ছে। আর ফলো হলো রঙের পরিমাণ। এখন আপনি পেন্ট করছেন, সেখানে রঙের ফলো কমাতে বা পরিমাণ কমাতে ইউজ হবে। আমরা এখানে ফলো কমাই দিয়ে একটু পেন্ট করি, দেখব যে এরকম হচ্ছে। তাহলে অপাসিটি আর ফলো কি একদমই না। ভালো করে বোঝার জন্য আমরা একটা সিলেকশন নিয়ে নিচ্ছি এবং ব্রাশ টুল নিয়ে আমরা যে এখান থেকে অপাসিটি কমাই দিই এবং এখানে মাউস ড্র্যাগ করি, মাউস ড্র্যাগ করে আমরা যদি পেন্ট করি দেখব যে এরকম হচ্ছে। মাউসে লেফট ক্লিক করে ধরে যদি আমি বারবার ড্র্যাগ করি কোনো রকম পরিবর্তন হচ্ছে না, কিন্তু আমি আবার যদি মাউস ক্লিক করে ড্র্যাগ করি দেখব যে গাঢ় হচ্ছে। ঠিক সেমভাবে ছেড়ে দেওয়ার পর আমি যদি আবার মাউসে ড্র্যাগ করি ক্লিক করে দেখব যে আবার গাঢ় হচ্ছে। এখন যদি আমরা ফলো চেঞ্জ করতে চাই, ফলো মাউসের উপর ওইরকম নির্ভর করে না, এখানে পেন্টে ধীরে ধীরে কালার পড়ছে, কিন্তু যদি এর ওপর আবার আমি ড্র্যাগ করি দেখব যে গাঢ় হয়ে যাচ্ছে। এ হলো অপাসিটি এবং ফলোর মধ্যে পার্থক্য। আমরা যদি ব্রাশ এপাশ থেকে ওপাশে নিয়ে যাই দেখব যে একটু আঁকাবাঁকা হচ্ছে, কিন্তু যদি আমরা কিবোর্ডের শিফট প্রেস করে ড্র্যাগ করি দেখব যে পেনটা সোজা হয়ে যাচ্ছে। আরও একরকমভাবে আমরা করতে পারি। আপনারা যদি শিফট প্রেস করে একটা পয়েন্ট নেওয়ার পর এই দিকে ক্লিক করেন দেখব যে সোজা হয়ে যাচ্ছে। সেমভাবেই যেরকমভাবে সোজা করতে যাচ্ছেন ওইরকম সোজা হয়ে যাবে। এখন যদি আমরা পাশে লক্ষ্য করি দেখব যে এখানে একটা মুডের অপশন আছে। এটা ভালো করে বোঝার জন্য আমরা আর্টবোর্ডে একটা রেক্টেঙ্গেল দিয়ে ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছি এবং এখান থেকে আমরা কালারটা পরিবর্তন করে দিই, একটু এরকম কালার নিয়ে নিচ্ছি, তারপর ওকে প্রেস করি। তারপরে এখান থেকে আমরা যে ব্রাশ নেওয়ার পর ফরগ্রাউন্ড কালার থেকে আমরা ওই কালারে একটু লাইট কালার নিয়ে নিই এবং এখান থেকে অন্য একটা লেয়ার নিয়ে নিচ্ছি।
আমরা ব্রাশটা সফট করে নিই। তারপরে যদি আমরা এখানে ক্লিক করি, যদি এরকম একটা ব্রাশ পড়তেছে, তারপরে আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করতে পারেন অথবা এখান থেকে পরিবর্তন করতে পারেন। এখান থেকে যদি আমরা দিয়ে দিই, সলভ দিলে এরকম হচ্ছে, ডার্কেন দিলে এরকম হচ্ছে, মাল্টিপল এবং লাইটেন এবং অনেক রকম কালার দেখতে পারবেন এখানে। অর্থাৎ আপনি যে ব্রাশটা নিয়েছিলেন সেটা ব্লেন্ড হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে লাইটেন রাখতেছি এবং আপনারা চাইলে এই ব্রাশটাকেও বড় বা ছোটো করতে পারেন খুব সুন্দরভাবে। এখান থেকে এরকম করে নিচ্ছি। এরকমভাবে আমরা একটা কাজের ব্যাকগ্রাউন্ড তৈরি করে কাজ করতে পারি। এই ব্রাশ টুল দিয়ে আমরা আরও একটা মজার কাজ করতে পারি। আমরা যদি এই পিকচারকে ভেক্টর মাস্ক করি এবং নিচের কালারটাকে আমরা সামঞ্জস্য করে নিয়ে নিচ্ছি একটু। এখন আমি যদি এই যে উপরের কালারটার সাথে এটা নিজেরটা অ্যাডজাস্ট করতে চাই, তাহলে এখান থেকে এই যে আমরা ভেক্টর মাস্কটা নিয়েছিলাম, এখান থেকে ক্লিক করে রাখার পর এখান থেকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ফরগ্রাউন্ড কালার এবং ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালার যেন অবশ্যই কালো থাকে এবং ব্যাকগ্রাউন্ড কালার যেন সাদা থাকে। তারপরে আমরা এখান থেকে ব্রাশ টুল নেওয়ার পর এই যে ওপরের যে লেয়ারটা আছে, যে লেয়ারকে আমরা ভেক্টর মাস্ক করেছিলাম, সেই লেয়ারের উপর যদি আমরা ক্লিক করি, দেখব যে নিচের কালারের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে মিশে যাচ্ছে। মনে হচ্ছে না দুইটা ডিফারেন্ট কালার। এখন যদি আমি আবার মেশা অংশটা ফিরিয়ে আনতে চাই, তাহলে এখানে ফরগ্রাউন্ড কালার সাদা রাখতে হবে। এক্স ক্লিক করে আমরা ফরগ্রাউন্ড কালারটা সাদা রাখতে পারি এবং এখানে যদি আমি ড্র্যাগ করি, দেখব যে ঠিক আগের কালারটা চলে আসতেছে। এরকমভাবে আপনারা ব্রাশ দিয়ে ইজিলি কাজগুলো করতে পারেন। ব্রাশ আমরা ডাউনলোড করে কাজ করতে পারি। আমরা যদি কোনো ব্রাউজারে আসার পর এখানে যদি সার্চ দেই ফ্রি ব্রাশ ফটোশপ এবং ওকে প্রেস করি, দেখবো এখানে অনেকগুলো সাইট চলে আসতেছে। আমরা এখানে ব্রাশ ইজিতে ক্লিক করি। এখানে আপনি চাইলে প্রিমিয়াম ব্রাশও কিনতে পারেন অথবা ফ্রি ব্রাশও ডাউনলোড করতে পারেন। আমরা এখান থেকে এই ব্রাশটা নিয়ে নিচ্ছি এবং এখান থেকে ফ্রি ডাউনলোড হওয়ার পর আমরা ব্রাশটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি এবং এখান থেকে ডাউনলোডকৃত ব্রাশটা আমরা ডেস্কটপে রেখে দিচ্ছি। এখান থেকে আমরা যে ব্রাশ ডাউনলোড করেছিলাম সেটা যদি আমরা এখানে লোড করতে চাই, ব্রাশে যাওয়ার পর এখান থেকে ছোট গিয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখব ইম্পোর্ট ব্রাশ নামে একটা অপশন আছে। ইম্পোর্ট ব্রাশের উপর ক্লিক করি এবং এখান থেকে আমরা ডেস্কটপে রাখছিলাম, এখান থেকে আমরা এটা লোড করে নিচ্ছি এবং আমরা যে নিচে ক্লিক করি, দেখব যে এখানে আমরা যে ব্রাশটা ডাউনলোড করেছিলাম সেটা এখানে আছে। আমরা যদি এরোর উপর ক্লিক করি এবং একটু নিচে নিয়ে আসি, দেখব আমরা যে ব্রাশগুলো ডাউনলোড করেছিলাম সেটাই এখানে আছে এবং ক্লিক করি এবং এখান থেকে একটা নতুন লেয়ার নিয়ে নিচ্ছি এবং আমরা যদি এখানে ক্লিক করি, দেখব যে ব্রাশটা আমরা নিয়েছিলাম সেটা এখানে আসছে। এখানে ফরগ্রাউন্ড কালারে যে কালারে থাকবে না কেন সেই কালারে আমার ব্রাশটা হয়ে যাবে। আমরা যদি সাদা দিয়ে দিই, তারপরে এখানে ক্লিক করি, দেখব যে এরকম হয়ে যাচ্ছে। তারপর যদি আমরা পরের ব্রাশটা ট্রাই করি এবং সাইজটা ছোটো করে নিচ্ছি এবং এখান থেকে ক্লিক করি, দেখব যে ম্যান্ডেলার মতন একটা ব্রাশ চলে এসেছে। আপনারা এখান থেকে যে কালারে দিবেন না কেন ফরগ্রাউন্ডে, সেই কালারটা এখানে আসবে। পরের টুলসটা হলো পেন্সিল টুল। এটা দিয়ে আপনারা পেন্সিলের মতন পেন্ট করতে পারেন। তারপরের টুলসটা হলো কালার রিপ্লেসমেন্ট টুল। এটা ভালো করে বোঝার জন্য আমরা একটা ছবি নিয়েছি। আপনি যদি এটা ব্রাশ দিয়ে করতে চান তাহলে সেটা সলিড কালার হয়ে যাচ্ছে, কিন্তু যদি আমরা কালার রিপ্লেসমেন্ট টুল দিয়ে আমরা এর ওপর কালার করি, দেখো খুব সুন্দরভাবে চুলের কালারটা হয়ে যাচ্ছে। এখান থেকে আপনারা টলারেন্স বাড়ায় নিতে পারেন, কমায় নিতে পারবেন। টলারেন্স বাড়ালে কালার বাড়বে। এর পরের টুলসটা হলো মিক্সার ব্রাশ টুল। এই মিক্সার ব্রাশ টুল দিয়ে আমরা ফেসের যে স্মুথনেস আছে সেটা একটু বাড়াতে পারি। আমরা যদি এখান থেকে অল্টার চেপে সোর্স পয়েন্ট হিসেবে আমরা এই অংশটুকুর উপর ক্লিক করি এবং আমরা এখানে মাউসটা ড্র্যাগ করি, দেখব মুখের এই অংশটুকু স্মুথ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ফটোশপের এই ষষ্ঠ পর্বটি আপনাদের ভালো লেগেছে। আর কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্রত্যেক পার্টটা আপনারা শেয়ার করবেন আর বাসায় প্র্যাকটিস করবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।